আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে চমৎকার একটা বিষয় সেটা হলো মুদ্রা, ধাতব মুদ্রা যেটা আমরা অনেক আগে মিস করে ফেলেছি। যেটা হলো ১৯৭১ সালের থেকে আমরা আমাদের এই জেনারেশনটা ১৯৭১ সালের পর থেকে তো আমাদের বাবা-মারা এবং দাদা-দাদিরা তারা এ বসবাস করেছিল এবং এরপরে প্রজন্মে আমরা এসেছি। কিন্তু কথা হলো আমরা যে রুপিগুলো কার্তব্য মুদ্রাগুলো যে টাকাগুলো যে আমরা দেখিনি সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র যে আমরা টাকা সেটা জানি কিন্তু এবং প্রধান কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা সেটা হচ্ছে টাকা আমরা সেটা জানি। আর মূলত এই ২ টা জিনিসের নিয়ন্ত্রণ করে ওই সেটা হলো মতিঝিল নামে যে এলাকাটা আছে। মতিঝিলের এই এলাকাটা আরকি। তো সাথে যদি আরো আমরা কিছু এড করতে চাই সেটা বলতে পারি। আমরা একটা জিনিস বলে রাখতে পারি সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪টা মার্চ সর্বপ্রথম বাংলাদেশী মুদ্রার প্রচলন শুরু হয়েছিল আরকি। মূলত টাকার ট যে ট চিহ্নটা ওটা থেকেই আমাদের সংকেত টাকার সংকেত দেওয়া হয়েছে। আর ব্যাংক তো আমরা জানি বিলিতি দেওয়া হয়েছে। আর বাংলাদেশের যে মুদ্রা সেই মুদ্রার মধ্যে ওই টাকার মুদ্রার এক পিঠের মধ্যে লিখা আছে যে, যে জিনিসটা আছে সেটা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। আর বাংলাদেশের জাতীয় প্রতীক দেখতে কেমন সেটাও একটু কথা। সেটাই আমরা সবাই জানি একটি শাপলা ফুল পানিতে ভাসমান থাকে। শাপলা ফুলকে বেষ্টনী করে রাখে ২ টি দানের শীষ। তারপরে চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত ৩ টি পাতা থাকে এবং পাতার উপর পাশে ২ টি করে মোট ৪ টি তারকাতপ। এটা তো আমরা পড়লামই, জানি যে ৪ টা তারা স্টার। স্টারের পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বাংলাদেশের যতগুলো কাগজের টাকা আছে সবগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয়। তারা চালায়। কিন্তু ব্যতিক্রম হলো ৳১, ৳২ এবং ৳৫ যে নোট, কাগজের নোট এগুলো এবং যত ধাতব মুদ্রা আছে সবগুলো হলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত হয়। অর্থ মন্ত্রণালয় এটা চালায়। তো আজকে এগুলোই ছিল। দোয়া করবেন সবাই। YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করবেন।